ভাই গুলি নকরেন গুলি হায় এখানে তুমি ফলা তুকু আমার আমার মারেন না ভাই জীবনে স্বপ্ন সাজাচ্ছে বিরাট এক শিল্পী হব নিজের স্টুডিও হবে দুনিয়ার ঘরে ঘরে শুধু আমারই ক্যাসেট বাজবে টিং 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 এখন ক্যাসেট স্টপ করে মুখ দাগা গাও ভাই গাও মানিক ভাই বিরাট দিলের মানুষ কিন্তু স্যার আমার গলা ভালো নেই সেই সন্ধ্যা থেকে গাইছি ওই গিটারের পো আমার ইমোশনে হিট করিস না গা রাইত ভরা গা সকালে বাইর যাবি পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে রাতে সাব্বাস আমার দিলটা শান্তি হইছে আমি তো আরে খুশি করম কারে খুশ করবা পরে তো আমি জানাজা পড়ান লাগবো কসকি গোলা বারুদ কিছুই খাইলো না মরে কেমনে গুলি না গায়ে মানুষ মরে 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 আহারে বেচারা স্বপ্ন সাথ ছিল স্টুডিও বানাইবো সেট বাইর করব সব শেষ এই মোড়া তাজা আমার ইমোশনে হিট করিস না ওরে মেডিকেলে নিয়ে চল হ্যাঁ এই চল আবার কি দোষ এই দোষ তোর না দোষ আমার ওর রাইত ভোর গান গাইছি গলা ক্র্যাক করছে এই বা ও যদি গান গাইবার না পারে তুই ডাক্তার জীবনভর গান গাবি টাইমার গান গা আমার সোনা ময়না পাখি কোন ডাক্তার দিয়ে গান গাওয়াইলে কি আমার গলা ভালো হইব আমার গলা তো শেষ আমার বিশ্বজুড়ে খ্যাতি স্বপ্ন নিজের স্টুডিও দেওয়ার স্বপ্ন সব শেষ অল ড্রিমস আর গড হায় 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 ও গান দেবো কি ও তো সুর করে গান বার পারতেছে না আহারে সব শেষ সব শেষ ওই ইমোশনে হিট করিস না শেষ হবো কেন টাকা লাগে মানিক দিব খানা তোরা আমি যাইতাছি আর আইতাছি বাজান ও বাজান আরে আয় আয় আমার কালা মানিক তোকে ছাড়া তো আমি চোখে অন্ধকার দেখি অন্ধকার দেখলে বাতি লাগাও চোখে চশমা লাগাও আমার টাকা লাগবো টাকা লাগলে নিবি মানি ইজ নো প্রবলেম কত টাকা দরকার তোর তোমার কাছে আমার কত টাকা আছে তোর টাকার কোনো হিসাব আমি রাখি না রে কালা যা আছে সবই তোর কত লাগবে 10,000 20,000 আহা 10 লাখ 20 লাখ কেমনে কই কত টাকা লাগবো আচ্ছা 10 লাখই দাও খাদেম বাবা 10 লাখ জি দেখ বেটা তোর মুরগি তুই কোন দিক দিয়া জবাই করবি সেটা তোর ব্যাপার আমি কিন্তু তোর বাপ আমার কথাও একটু মনে রাখিস ইমোশনে হিট দিও না বাজান তুমি কি মনে করো আমার নাম কালা মালিক বইলা আমার মনটা কি কয়লার মতন কালা না বাজান তুমি আমার পাইলা পয়সা বড় করছো আমি জানি আমি তোমার আপন পোলা না কি বললি কি বললি তুই ফের যদি আপন পর নিয়ে কথা বলবি তো যা টাকা নিয়ে যা খাদেম মানিককে টাকাগুলো দাও খাদেম এত বড় অঙ্কের টাকা মানিকই প্রথম নিল কিন্তু কেন ওই মোটা তাজা লম্বু গায়ক কি ঠিক আছে ঠিক আছে অল্প অল্প গানও বাড়িতেছে এলো তোর লেগে টাকা লইছি হ্যাঁ এবার তো সব স্বপ্ন আর সাত পুরা হনের পালা টাকা হ্যাঁ 10 লাখ আরে বিশ্বাস করস না কেন মাইনকা কি চিজ জানোস না খুইলা দে আমো এই লো দেখালো
দেখা ভিডিও যে নিচে পড়ে রয়েছে। টেকা দেখা দিয়ে এই সালে ফাইনাল হয়ে গেল গা। হ্যাঁ, কেমন মানুষ আপনি বলুন তো? গরিব মানুষকে এত টাকা একবারে দিতে হয়? এটার নাম হলো মানি স্টক। গরিব লোকদের 10 লাখ টাকা দিতে হলে ভেঙে ভেঙে দিতে হয়, অল্প অল্প করে দিতে হয়। হ্যাঁ ঠিক কইছো। এই তুই উঠে বল, তোরে ভেঙে ভেঙে দেবো। এই 10 লাখ টাকা আমি 2 নার্সকে দিয়ে দিলাম। টাকার লোভ টিকা আল্লাহ বাঁচাইছে। এসব কি হচ্ছে? 10 লাখ টাকা দিবার কথা কইছি, তোমার 2 নার্স শেষ। বলেন কি, এইভাবে মেয়ে মানুষকে কেউ টাকা দেয়? মেয়ে মানুষ টাকা দেখলে এমনি অজ্ঞান হয়ে যায়। ঠিকই কইছো, অন টাকাগুলা তুমি রাখো। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখি ট্রাফিক জ্যাম লেগে গেল। কালামানিকের টাকায় গায়ক অনিক স্টুডিওর মালিক হয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে তার গানের ক্যাসেট বাজে। ভাই আমার সাথে। এটা কোনো গলির মোড়ের রেস্টুরেন্ট নয়, এটা 3 স্টার হোটেল। এখানে উইন্টার গার্ডেনে স্টার সিঙ্গাররা গান গায়। আজ রাতে গান গাইবে মিস্টার অ্যান্ড্রু কিশোর। এই মদন কাঠার নামই তো শুনি নাই। বলো কি, দেশের 1 নম্বর সিঙ্গার, তার নামও শুনুনি? হুই না কাম নাই। আজ রাইতে আমার শিল্পী গান না গাইলে আপনার হোটেল বোমা মাইরা উড়াই দেবো, মনে থাকে যেন। মানে মানে প্লিজ ট্রাই টু আমার কথাটা বুঝতে চেষ্টা করো। বুঝছি তো, আমি তো কইছি ভালো না গাইলে বাধা দিবে, লোকসান যা হয় আমি দেব। ওকে ডান, তোমার শিল্পী গাইবে। স্বপ্নার জান বাচ্চাইয়া আমার কিনা ফেলাইলি দোষ। অনেক আগেই তুমি যে আমাকে কিনেছো। আমার আজকের নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সবই তো তোমার দান। আর স্টুডিও আমি কিন্তু তোমার নামেই করেছি, কালামানিক স্টুডিও। মালিকানাও তোমার। আর এই স্টুডিওতে আমি কি করব? স্বপ্নের গান গাওয়া। পরে আমি তোর হাতে তুলে দিলাম। আচ্ছা, আমি স্টেজে কেমন গাইলাম? চেষ্টা করেছো। কি মন খারাপ করলে? না, তবে কথা দিচ্ছি, আপনার সাথে গান গাওয়ার সুযোগ পেলে একদিন আপনাকে হারিয়ে দেবই। সেদিন তোমাকে গুরু মানবো। গুরু মানলে গুরু দক্ষিণা দিতে হবে কিন্তু। চেনিও। না না না, চলবে না। আরে ধরো, দিয়ে গাইতে হবে, বুকে লাগছে না। কই লাগতাছে না? বুকে বুকে। শালা। ওরে গেছি রে। এখন কই লাগতাছে? পাছায়। কোনো চিন্তা করিস না, চিটাগাঙ্গের মঞ্চে এবার মাত করে দিব। তোর ভাষা জানে কি কস? হ্যাঁ, কিয়ামত করে দেবো, কিয়ামত। বাহ 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 বাহ, অনেক স্বপ্নার সুপার অ্যালবাম, ভালোবাসার জ্বালা। ভাই ভাই, অনেক স্বপ্ন দিতে অ্যালবামটা দেন তো ভাই। ভাই ভাই, অনেক স্বপ্ন দিতে অ্যালবামটা ভাই। আরে ভাই, অ্যালবাম পাই নাই ভাই, এক জায়গায় পাই নাই। দিচ্ছি ভাই, অনেক স্বপ্ন দিতে অ্যালবামটা দেন তো। সরি ভাই, শেষ হয়ে গেছে। এত আশা করে আইলাম, শেষ হয়ে গেল। এই ক্যাসেট রাখো দিকে, আর নতুন কিছু ক্যাসেট দেখাও। আচ্ছা ভাই, অনেক স্বপ্নার থার্ড অ্যালবামটা বাজার কবে আসবে? 2 দিন পরেই পাবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে একটু অটোগ্রাফ দেন প্লিজ। আমাকে একটা দেন না স্বপ্না। আমাকেও একটা দিন। আপনি আমাকে একটা অটো দিন।
Okay, come on, no more, please. All right. No more, no more. এসো স্বপ্না। ঠিক আছে। একটা ফটোগ্রাফ প্লিজ। একসাথে। লাভ অনিক অ্যান্ড স্বপ্না। এ কি স্বপ্না, তুমি এখনো তৈরি হওনি? অনিক, আমার ভীষণ ভয় করছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি গাইতে পারবো না। ও স্বপ্না, আমি তোমার পাশে আছি না? তারপর আমার ভয় করছে। স্বপ্না, 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 আমার চোখের দিকে তাকাও স্বপ্না, তাকাও স্বপ্না। তুমি সঙ্গীত ভালোবাসো, তুমি নিজেকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। অনিক, তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা তুমি সঙ্গীত ভালোবাসো। একথা কি মিথ্যে? না অনিক, আমিও তোমাকে ভালোবাসি, আমার সঙ্গীতের মতোই আমি তোমাকে ভালোবাসি। চলো। কোথায়? হোটেলে। চলো। তুমি? আমি আজ তোরে কোন বাপে বাঁচাইবো? হাত বাড়িয়ে দেখ, তোর বাপ সামনেই দাঁড়ানো। গুরু সেবা। আই সি, তার মানে গুরু মেনেছো? 100 বার। বেশ, তাহলে গুরু দক্ষিণা দাও। এই কি হচ্ছে? গুরু দক্ষিণা দিলাম। এত অল্পতেই গুরু তুষ্ট হবে? তাহলে হাতে হাত রাখো, চোখে চোখ রেখে বলো, গুরু দক্ষিণা হিসেবে আমি নিজেকেই দিয়ে দিলাম। দিয়ে দেব কি? নিয়ে নাও, পুরোপুরি নাও, সম্পূর্ণ নাও। ছাড়ো 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 বলছি। চারিদিকে সাংবাদিকের চোখ, এক রুমে দুজন। ও মাই গড, স্ক্যান্ডাল হয়ে যাবে তো। আরে গুল্লি মারো। স্ক্যান্ডাল হলে শিল্পী জীবনের যশ, খ্যাতি, সুনাম মুহূর্তের মধ্যে সব শেষ। কাগজে কাগজে যুগল ছবি, লোকের মুখে মুখে দুজনকে নিয়ে সরস রচনা। ও মাই গড, বের হও বের হও বের হও, প্লিজ প্লিজ বের হও, প্লিজ যাও। তোর কি হয়েছে রে দোস্ত? চাক্কু মারছে, বুকের ভিতরে চাক্কু মারছে। কেডা চাকু মারছে? কেডা? কখন? আমারে খবর দিলি না কেন? অহন চল, ওরে শেষ করে দিয়াহি। এই চাক্কু সেই চাক্কু না, এই চাক্কুতে রক্ত বাইর হয় না, শুধু বুকের ভিতরে জ্বালা বাড়ায়। এই হইলো ভালোবাসার চাক্কু। ডর ধরা দিছিলি দোস্ত, অহন বুঝছি স্বপ্নারে তুই ভালোবাসা ফেলাইছি। স্বপ্ন আমার জীবন, স্বপ্নে সেই মাই হয়ে আইছে যার আমি শুধুই স্বপ্নে দেখতাম। স্বপ্নার এটা তুই কইছস? কইতে চাই, যদি ঠিক মতন কইতে না পারি, আমার তো বলার ভাষা ঠিক না। ভালোবাসার কথা কইতে হইলে সুন্দরভাবে কইতে হয়। একটা কাজ করি,
কাল থেকে 5টা মাস্টার রাখি, আমার শুধু সুন্দরভাবে কথা বলা আর ইংরেজি শিখাইবো। শোনো, ভেতরে যাবে না? হুম, এক কাপ চা খেয়ে যাও। পরে খাবো, একটু তাড়া আছে। বাসায় কেউ অপেক্ষা করছে কি? তা অবশ্য করছে না। একজন কিন্তু সব সময় অপেক্ষা করে। কে? এই মুহূর্তে অবশ্য করছে না, কারণ এখন সে তোমার সামনে। সামনে নয়, বুকের ভেতরে। সুতরাং অপেক্ষা করার দরকারই হয় না। চলি, বাই। লাভ ইউ হানি, বাই বাই। স্বপ্না, স্বপ্না। মেম সাহেব তো সাহেবের লগে বেড়াইতে গেছে, সিনেমা দেখা খাইয়া আইব। ও ঠিক আছে, নে খা। হোটেলের ঘটনার জন্য আমি সরি। তরে নিয়ে কেউ কথা কইলে আমার মাথায় আগুন ধরে যায়। শুধু আমাকে নিয়ে কথা বলেনি, বলেছে তোমাকে জড়িয়ে। তুমি যা করেছো ঠিকই করেছো। না না, ঠিক করি নাই। যা করছি সেটা হইলো গুন্ডামি। আসলে আমি তো একটা গুন্ডা। কে বলে তুমি গুন্ডা? গুন্ডা তো তারা যারা মানুষকে গুন্ডা বানায়। গুন্ডা তো তারা যারা আমাদের মতো অসহায় মেয়েদেরকে ধ্বংসের দুয়ারে পৌঁছে দেয়। যে উদ্ধার করে সে কেমন করে গুন্ডা হয়? কিন্তু তবুও কি তোমার অনেক পরিবর্তন হয়েছে মানিক, আরো দরকার। বদলে ফেলবো। তোর জন্য আমি সবই পারবো, আমি সবই পারবো। আমার জন্য? হ্যাঁ স্বপ্না, ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। আমি সবকিছু ছেড়ে দেব। কালামানিক মারা যাবে, জন্ম নিবে এক সত্যিকারী মানুষ, যার ঘর হবে, সংসার হবে, ঘর বেস্ত করে রাখবে তোর মতন বউ। আমার মতো? আমার মতো কেন? না না, তোর মতন আর কে হবে? তুই তো পৃথিবীতে একটাই স্বপ্না। দেখিস, এরপর যখন তুই আর আমি বের হব, তখন আমার নামে কেউ চিনবে না, তোর নামে আমাকে চিনবে। বলবে ওই যায় কোকিল কণ্ঠী গায়িকা স্বপ্নার হাজবেন্ড। প্লিজ চলো বাসায় যাই। আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগতাছে? চল যাই, চল। নিশ্চয়ই শালা অনেকের ফোন। স্বপ্না, ওরা কিন্তু আমাদের কথা কিছুই বলবা না। নে ধর। হ্যালো স্বপ্না। আরে তোমার ওখানে গিয়েছিলাম, শুনলাম মানিকের সাথে বাইরে গেছো। কখন ফিরলে? আই মিস ইউ স্বপ্না, আই লাভ ইউ। সরি, রং নাম্বার। স্বপ্না অ্যাভয়েড করছে কেন? হ্যালো। একটু আগে তুমি যখন ফোন করেছিলে তখন আমার পাশে মানিক দাঁড়িয়েছিল। সরি, রং নাম্বার। হ্যালো অনিক, অনিক। কাকে ফোন করছিস? অনেককে? না না, স্টুডিওতে থাক,
পরে করব। স্বপ্না, তুমি? থ্যাঙ্কস গড, স্বপ্নাকে তো চিনতে পেরেছো, কিন্তু কণ্ঠ চিনে ফোনে কথা বললেন না। আমার ভীষণ খারাপ লেগেছে। খারাপ লাগাটাই স্বাভাবিক। যদি চেনা মানুষ হঠাৎ অচেনার ভান করে বলে দেয় রং নাম্বার, তখন তখন ফোনের পাশে মানিক দাঁড়িয়েছিল। সো হোয়াট? মানিকের সামনে ফোনে কথা বলার স্বাধীনতা কি তোমার নেই? আছে, কেন থাকবে না? কিন্তু কিন্তু সব কথা সবার সামনে বলা যায় না। কেন বলা যাবে না? মানিক মানিক নিজেই তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তোমার হাতে আমাকে তুলে দিয়েছে স্টার বানানোর জন্য, তোমার প্রেমিকা বানানোর জন্য নয়। প্রেমিক তো সে নিজেই সেজে বসে আছে। মানিক আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, আমাকে ভালোবাসতে শুরু করেছে। আর তুমি? আমার কথা তুমি সবই জানো অনেক। না 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 না, আমি জানি না। তোমার অনেক কিছু আমার জানার বাকি। আমি তো অন্ধকারে বসে অন্ধের মতো ভালোবেসেছি, একবারও ভেবে দেখিনি যে ভালোবাসার কথা তুমি আমাকে বলেছো সে কি শুধুই তোমার মুখের কথা? মুখের কথা নয় অনেক। তাহলে কেন পারো না মানিকের সামনে সে কথা বলতে? মানিক তোমার কে? মানিক আমার কে সে কথা তোমার অজানা নেই অনেক। মানিক আমাকে ধ্বংসের চোরাবালি থেকে উদ্ধার করে এনেছে, দিয়েছে নতুন জীবন। সেই জীবনে আমি তোমাকে পেয়েছি। এই জীবনের বাহক তো আমি, কিন্তু হকদার সে। মানিকে সে উপকারের দান শত জন্মে দেবার সাধ্য আমার হবে না। কিন্তু কিন্তু মানুষ তো পৃথিবীতে আসে মাত্র একবার। সুতরাং এই এক জন্মের ভালোবাসা তুমি কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছো? বাহ স্বপ্না, বাহ! কি চমৎকার তোমার কৃতজ্ঞতা বোধ। অথচ অথচ কি অকৃতজ্ঞ আমি। মানিক তো আমাকেও দিয়েছে বিরাট জীবনের সন্ধান, দিয়েছে বর্ণময় জীবনের সিঁড়ি তৈরি করে। অথচ অথচ আমি তা বেমালুম ভুলে গেছি। আমার বন্ধু তোমাকে ভালোবেসেছিল, আমি তোমাকে আঁকড়ে ধরতে চাইছি। একজন খাঁটি বন্ধু আমার যোগ্যতা যার নেই, সে প্রেমিক হয় কেমন করে? এবার তুমি আমাকে বলে দাও অনিক, আমি কি করব, কি করা উচিত আমার? আমাকে তুমি পথ দেখাও অনিক, পথ দেখাও। জানা নেই, আমি নিজেই তো অন্ধ। বরং তুমি বলে দাও, তোমার আর মানিকের সুখের জন্য আমার কি করা উচিত? ভুলে যাও আমাকে, গালি দাও আমাকে, ঘৃণা করো আমাকে। এছাড়া এছাড়া আমি যার কোনো পথ দেখছি না। সাগরে ঝাঁপ দিও না, আমার মতো ভুল কইরো না, পাইবা না রে কোনো ফুল আমার স্বপ্না, স্বপ্না, বলতো এটা কি? একটা পোস্টার। হ্যাঁ পোস্টার, খুলে দেখ। খুশি হস নাই? না। কেন? তাইলে কি? অনিকের ছবি কেন? আর কোনো ছবি ছিল না? তাইলে কি আমার ছবি এলে খুশি হইতি? আরে আমার ছবি ছাপাইব না, ঘরে টানায় রাখার জন্য তোলা হইব। এবার বল, অনিকের উপরে তরে তো রাগ কেন? ঝগড়া করছস? অনেক কিন্তু আমার ভালো বন্ধু। অনেক শুধু নিজেই বড় হতে চায় না, তোকেও বড় করতে চায়, বিখ্যাত করতে চায়, যেমন চাই আমি। আরে বোকামি, আমি তো তোর অন্তর জুড়া। আমি যেখানে আছি সেখানেই থাকবো। তাই অনেকের সাথে আমার কোনো তুলনা দিবি না। শুধু আমার স্বপ্নটা আমার পুরো করতে দে। মানে তুমি তুমি আমাকে নিয়ে বেশি পাগলামি করছো। তুমি কেন বুঝতে পারছো না? এত বুঝে আমার কোনো কাজ নাই। আমি শুধু বুঝি তোর বিখ্যাত করতে হইব। দেশে বিদেশে লোকে চিনবে, জানবে। জীবনের যত কিছু আছে সবকিছু ব্যয় করব, তবুও তোকে বিখ্যাত করে ছাড়বো। এটা আমার চ্যালেঞ্জ।
ছাড় মসি, নাইলে আজকে আমি কাউরে ছাড়ব না। আগে নিজে পয়সালো। এইটা কি করলি দোষ? আমার জন্য তুই খুন জড়াইলি। লোকে কৃতজ্ঞতার খাতিরে কত কিছুই তো কোরবানি করে, আর আমি তো সামান্য রক্ত দিয়েছি। চল তোর হাসপাতাল নিয়ে যা, চল চল। স্বপ্না, স্বপ্না, কুল ডাউন। স্বপ্না, আমার কিছুই হয়নি, আই এম অল রাইট। স্বপ্না, এত আঘাত শরীরে নিয়ে বলছো তোমার কিছু হয়নি? এর চেয়ে বড় আঘাত বুক পেতে নেবার জন্য নিজেকে তৈরি করছি। সে আঘাতের ভাগ নেবার মতো মানুষ আছে, কিন্তু কিন্তু এই আঘাত, এই আঘাতের ভাগ নিয়েছে মানিক, সেও আহত হয়েছে। একটা প্রশ্ন করবো স্বপ্না, মানিকের বুকে পড়ে তুমি এভাবেই কেঁদেছো? অনেক তুমি আমাকে কি ভাবো? তোমাকে নিয়ে ভাববার অধিকার আমার কোথায়? তবু জানতে ইচ্ছে করে, তাই এই অবান্তর প্রশ্ন। উত্তর দেবার দরকার নেই স্বপ্না, দরকার নেই। কিন্তু উত্তর আমার কাছে আছে। একটি কথা তোমার পরিষ্কার করে জানা দরকার অনেক। আমি যে কৃতজ্ঞতার বলি কাষ্টের বলি হয়ে গেছি, এতে কোনো ভুল নেই। এরপর যদি জানতে চাও তোমরা দুজন কে কতটুকু আপন, আমি শুধু এটুকু বলবো, মানিকের কিছু হলে আমি অভিভাবকহীন হয়ে যাব, আর তোমার কিছু হলে আমি মরে যাব। কে মারা যাব? মানিকের সামনে থেকে তোর তো আর রেলও নিয়ে যাবার পারবো না। তোর দিকে যে চোখ দিব তার আমি কুত্তার মতন গুলি করে মেরে ফেলামো। ভুল কথা, মিথ্যে কথা। তোরা কেউ ওকে মারতে পারবি না। সুলতান মির্জার সাথে বিদ্রোহ করে বেরিয়ে এসে কালা মানিক মোটেও দুর্বল হয়নি। এবার আমি যা বলি তা কান পেতে শোন, আর যা না বলি তাও মন দিয়ে শোন। মানিককে তোর অস্ত্র দিয়ে মারতে পারিসনি, আমি ওকে অস্ত্র ছাড়াই মারব। মানিক স্বপ্না আর অনেককে বানিয়েছে গায়ক গায়িকা, আর আমি ওদের বানাবো মানিক ধ্বংসের নায়ক নায়িকা। আরে সিঙ্গারও তো চলে এসেছে। ওয়েলকাম, ওয়েলকাম। প্লিজ, প্লিজ, জাস্ট এ মিনিট। আমি যেভাবে বলেছি মানিক এখানে, এ হচ্ছে প্রেমের টান। দিব নাকি সালারি শেষ করে? ঠিক না, একটু চাপুন প্লিজ। দোস্ত, স্বপ্নারে তুই কই থেকে কই পৌঁছায় দিলি। আজ ও স্টার হইছে, নাম হইছে, প্রত্যেক দিন একটা দুইটা করে ফিল্মে গান গাওয়ার জন্য অফার আইতেছে। স্যার, ড্রিঙ্কস। আর একটু ক্লোজ হন। হ্যাঁ, দোষ খারা, ওগুলোকে একটা ছবি তুলা লই। ওই আপনি কে? আরে পরে পরে, আগে সিঙ্গারদের ছবি তুলতে দিন। আরে ভাই সরেন না, আপনি কি স্টার নাকি? আরে ভাই সরেন না। এক্সকিউজ মি, ছবি তুলুন।
আজ আমাদের যে প্রতিষ্ঠা তা ওরই দান। তুলুন তুলুন। মিস্টার অনিক, আপনাদের গেস্টকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন। ওনার পরিচয়টা বলুন প্লিজ। ও আমার বন্ধু মানিক, কালা মানিক। কালামানি মাইনকে? ও তো একটা কুখ্যাত গুন্ডা। সব গুন্ডা বান্দারা যেখানে সেখানে ঢুকে পড়ে, দাওয়াত লাগে না। মানিক 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 যাস না তো। কিন্তু যাইতে তৈব দোষ, আসলে আমরা তো বিনা দাওতের মেহমান। পার্টির ঘটনার পর ও নিশ্চয়ই বুঝতে পেরেছে রাজমিস্ত্রি দালানি গাথে, সে দালানের মালিক সে হয় না। স্বপ্না, এখনো সময় আছে মানিকের ঘোর কাটিয়ে দেবার। একবার অন্তত মুখ খুলে তোমার বলা দরকার, তুমি মানিককে ভালোবাসো না আমাকে ভালোবাসো। আমার ভালোবাসা বুকের গভীরে লুকিয়ে রেখে তুমি মানিকের সাথে ভালোবাসা নাটক করতে পারো না। এর নাম ধোঁকাবাজি। ধোঁকাবাজি। এভাবে তুমি আমাদের দুজনকে ধোঁকা দিচ্ছ। না না, আমি তোমাদের কাউকে ধোকা দিচ্ছি না, আমি তো আমাকেই ধোকা দিচ্ছি। তাহলে আজ স্পষ্ট করে তোমাকে বলতে হবে, তোমার ভালোবাসা কার জন্য? আমার জন্য না মানিকের জন্য? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। স্বপ্না, স্বপ্না। স্বপ্না! মানিক, আরে না না, আলে দহনের দরকারটা কি? জোড়া লেগে থাক, চোখে আঙ্গুলটা বুঝাই দিলি তুই কার। আমার মনে হয় স্বপ্না ঠিকই করেছে। ওই তুই চুপ কর, চুপ কর। তুই কেটা? তুই একটা 2 টাকা দামের হোটেলের গায়ক, তোর আমি টাকা পয়সা দিয়ে বড় করছি। অস্বীকার করছি না। ওই তুই স্বীকার করলে কি না করলে কি, তোর যে টাকা দিছি এইরকম বহুত টাকার উপরে মানিক পানের চিপ মারে। আর তুই হারামজাদি, তোর আমি বাজার থেকে তুই আনছি, আর তুই আমার বাড়িটারে আজকে বাজার বানাইছস। খবরদার মানিক, স্বপ্নাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। কেন ইমোশনে হিট মারছি কি দেবী কমু? অনেক তুই বাঘের গায়ে হাত দিছস, তুই বাঘের গায়ে হাত দিছস। কোথায় ছিলে এতক্ষণ? বাইরে। এত রাতে বাইরে কি করছিলে? চিন্তা চিন্তা করতেছিলাম আজকের পর থেকে আমার আর কি কি চিন্তা করতে হইব। মানিক, আজকের পার্টিতে ওরা তোমার সাথে যে ব্যবহার করেছে তা দুর্ভাগ্যজনক। অবশ্য ওরা অনেকেই তোমাকে চেনে না। আমি বা কয়জনকে চিনি, নিজের কাছের মানুষটাই চিনতেলাম না। আমি তর্কে বল জবাব দে। কি জবাব পেলে তুমি খুশি হবে? তুমি তো আমার আজকের এই জীবন গড়ে দেওয়ার কারিগর। কারিগর, মিস্ত্রি। অনেক তোর কি হয়? অনিক, অনিক আমার বন্ধু। শুধুই বন্ধু, আর কিছু না? আর কি হতে পারে? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হ্যালো। অনেক অনেক রাইতে তোর ঘুমের ডিস্টার্ব করলাম। আরে না না, কিসের ডিস্টার্ব? বই পড়ছিলাম। তো বল বন্ধু। অনেক তুই আমারও বন্ধু, স্বপ্নারও বন্ধু, বেস্ট ফ্রেন্ড। এই জন্য স্বপ্নারে আমি বিয়া কইরা ঘর বান্ধার স্বপ্ন দেখতাছি, তখন তরে আমি প্রথম ফোন করলাম। আগামীকাল আমগো এঙ্গেজমেন্ট, এই হিসাবে একটা পার্টি দিতাছি। বেস্ট ফ্রেন্ড হিসাবে তুই হবি চিফ গেস্ট। খুশি হয়েছস? তোর আর স্বপ্নার বিয়ে, আর আমি খুশি হব না? কংগ্রাচুলেশনস।
স্বপ্নাকে ফোনটা দে। নে ধর। হ্যালো। স্বপ্না, মানিক যা বলল তা কি তোমার মতামত নিয়ে হচ্ছে? হ্যাঁ। তোমার হ্যাঁ এর মধ্যে আমি নায়ের সুর পাচ্ছি। স্বপ্না, এখনো সময় আছে। মানিককে সত্য বলো। তুমি ওকে নিয়ে কি চিন্তা করো আর আমাকে নিয়ে কি চিন্তা করো, তা পরিষ্কার ভাবে বলার এখনই সময়। স্বপ্না, ভুল করো না। তোমার একটা ভুলের জন্য 3টা জীবন পুড়ে ছাই হয়ে যাবে। That's right. Okay. Bye. মানিক আর স্বপ্নার এনগেজমেন্ট। দাওয়াত না পেলেও আমাকে যেতে হবে, কারণ 10 জনের জানার দরকার যে সুলতান মির্জার বিদ্রোহী চেলা কাকে বিয়ে করছে। ওখান থেকেই শুরু হবে মানিকের ধ্বংস। অনেক আমার অন্ধকার অতীত আজ সবই জানলে, এরপরও কি তুমি আমাকে কাছে টানবে? কি হবে? কিছুই হবে না, চুপচাপ বসে থাকো। মেয়েটার জন্যই মানিক পাগল। বাবা, আমার অনেককে বাঁচান। ওদের দুজনকে নিয়ে আয়, যা। এই আয়। সুলতান মির্জা জীবনভর ঘৃণা আর ভালোবাসার সমানভাবে দিয়ে এসেছে, যার যা প্রাপ্য। আমি প্রেম ভালোবাসার দুশ্মন নই, আমি তো তাদের দুশ্মন যারা ভালোবাসার বুকে বিষ ঢেলে দেয়। মানিক মানিক গত রাত্রে তাই করেছে, বিষ খেয়েছে, অ্যাসিড বমি করেছে সে। যে অ্যাসিড হাজার জনমের নারী সত্তাকে ঝলসে দেবার জন্য যথেষ্ট, অথচ তোরা দুজন এখনো সে মানিকের জন্য সাপাই গাইছিস। এর নাম তো আত্মাহুতি। কিন্তু মানিকের কি হবে? মানিককে সামলাবো আমি সামলাবো।
আমি নিজে তোদের বিয়ের ব্যবস্থা করব। হ্যাঁ, এঙ্গেজমেন্টের আংটি ফেরত দিয়া গেছে। শুধু আংটি ফেরত দেয় নাই, তোরও ফাইনাল করে দিছে। যা কামরা করছস কাল পার্টির মধ্যে, বেচারি ইজ্জত একদম ধুলায় মিশিয়ে দিছস। আমার তো মনে হয় না স্বপ্ন তোর জীবনে মাফ করবো। ওই কাল লেতে যাওয়ানোর সময় অনেকের স্বপ্নারে মসজিদাল অ্যাটাক দিছিল, বাজান সেভ করে ওগুলো লয়ে গেছে, খাদে মসি আংটি ফেরত দিয়ে গেছে, আর কয়ে গেছে বাজান কইছে ওগো বিয়া দিয়ে দিব, বিয়া দিয়ে দিব। না, বাজান এটা করতে পারে না, বাজান এটা করতে পারে না। বাজান, তুই মানিককে দুশ্মন বানাইস না, তুই মানিককে দুশ্মন বানাইস না। কে তুমি? মন্ডল, কুত্তা, চোরের মতো তুই আমার বাড়িতে ঢুকেছিস? ওই চোরের মতো না, বল আজরাইলের মতো। ওই মির্জা, বলেছিলাম না আমি হাত খেয়ে জন্ম নিস নেই। আমার মানিক, আমার কালা মানিক তোকে ছাড়বে না। আরে রাখ, মানিকের ব্যবস্থা আমি করবো। আগে নিজের কথা বল। সালে কুত্তাদের খাওয়াতে চাইলে বল, টুকরো টুকরো করে দিয়ে যাই। মন্ডল, হরম যাদব, তুই না, তোদের মারা যাবে না। এই দুটোকে নিয়ে চল। বাজান, বাজান, ওই বাজান, বাজান, ওই বাজান, বাজান, ওই বাজান। মানিক, উপরে গিয়ে দেখ, সব শেষ। চল বাজান, 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 বাজান। মানিক, কেনা তোর গায়ে হাত দিচ্ছে, মানিক, কেনা তোর গায়ে হাত দিচ্ছে বাজান, কেনা কেনা তোর রক্ত জড়াইছে। না 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 না, আমার কিছু নেই। খাদেমকে ওই খাদেম করে মেরে ফেলেছে, স্বপ্না আর অনেককে নিয়ে গেছে। না না বাজান, তোর কিচ্ছু হইব না বাজান, তোর কিচ্ছু হইব না বাজান। তুই স্বপ্না আর অনেককে বাঁচা, নইলে নইলে মন্ডল ওদেরকে মেরে ফেলবে। যা যা বাবা, যা, দেরি করিস নে, যা যা। মন্ডল, আজ তোর আমি খাইয়ে ফেলাম। তোর শত্রু মানিক, সাহস থাকলে মানিকের সাথে মোকাবেলা কর, আমাদের ধরে এনেছিস কেন? ওই ছড়ি, চিল্লাইস না। তোদের উপর আমার কোনো রাগ নেই, তোদের কষ্ট দেওয়ার জন্য আমি নিজেই কষ্ট পাচ্ছি, কিন্তু আমার কোনো উপায় নেই। তোরা দুজন হলি শিকার ধরার জাল। অনেক আর তোকে এই জন্য ধরে নিয়ে এসেছি, মানিক পাগলা কুত্তার মতো এখানে ছুটে আসবে। তোর
আমার সাথে যাবি, আমি তোর বিয়া করব। মানিক স্বপ্নার হাত ছেড়ে দে। স্বপ্না আমাকে ভালোবাসে, স্বপ্না আমার। খবরদার একটা কথা বলবি না। স্বপ্ন আমার, স্বপ্নার তোর কোনদিন হবে না, কোনোদিন হবে না। চল না, আমাকে খুন করে স্বপ্নাকে আমার সামনে থেকে নিয়ে যেতে হবে, তার আগে নয়। স্বপ্নার জন্য শুধু তুই কেন, যে বাধা দিবে আমি তারই খুন করে ফেলবো। মানিক তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল। চল ছাড় মানিক।